إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমাতে বিশ্বের বিভিন্ন স্থানে মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে এবং সেক্ষেত্রে মুসলিমদের কি করণীয় রয়েছে এর উপরে বক্তব্য পেশ করেছিলাম। মূলত মুমিনদেরকে আশ্রয় দেওয়া মুমিনদের দায়িত্ব। আমরা সে বিষয়টা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এরপরে একটা বিষয় যেটা আমাদের সামনে পরিষ্কার, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম, যখন সাহাবায়ে কেরাম মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করলেন, একদিকে যেমন আনসারগণ তাদের সম্পত্তি নিজেদের খাদ্যে মুহাজিরদেরকে অংশীদার বানালেন, শুধু তাই নয়, বরং একজন আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বললেন, আমার দুইটো স্ত্রী রয়েছে, এর থেকে দেখো তোমার কোনটা পছন্দ হয়, আমি ওটাকে তালাক দিয়ে দিব, তুমি পরে ইদ্দাত গেলে বিয়ে করে নিবে। কিন্তু সাথে সাথে মুহাজির সাহাবায়ে কেরামরাও আবার তা মূল্যায়ন করেছেন। তারা বলেন নাই যে ঠিক আছে তোমার সুন্দর স্ত্রী তালাক দিয়ে দাও। তারা বলেছেন আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই, বরং তোমরা আমাদেরকে বাজার কোথায় আছে দেখিয়ে দাও। যেহেতু মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী, আর ঠিকই এই মক্কার থেকে যারা হিজরত করে মদিনায় গেল, যেহেতু তারা ব্যবসায়ী, কিছুদিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করে তারা আবার বড় ব্যবসায়ী হয়ে গেল। আব্দুর রহমান বিন আউফ, গত জুমায় আমি বলেছিলাম আনসার, এটা ভুল হয়ে গেছিল, উনি ছিলেন মুহাজির। উনি মক্কারও একজন বড় ব্যবসায়ী ছিলেন, আর মদিনাতে গিয়েও ব্যবসা বাণিজ্য করে বড় ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কারও একজন বড় ব্যবসায়ী ছিলেন, মদিনাতে হিজরত করে যাওয়ার পরেও তিনি ব্যবসা বাণিজ্য করে আবার বড় ব্যবসায়ী হয়েছিলেন। আমাদের বিষয়টা হচ্ছে এই, আজকে কেন হিজরত করে আসলে ফেরত দিতে হচ্ছে, অনেকগুলো কারণ আমাদের ইতিমধ্যে জানা গেছে। একটা হচ্ছে এই, যারা ইতিমধ্যেই আমাদের মাঝে এসেছে বা আগে এসেছিল, নানান রকম অপকর্ম, এদেশ থেকে ভিসা নিয়ে বিদেশে গিয়ে এদেশ থেকে পাসপোর্ট করে এই দেশের নাগরিক প্রমাণ করে বিদেশে গিয়ে বদনাম করে, যেটা এই দেশের বদনাম হয়। এজন্য আমাদেরকে আজকে মনে রাখতে হবে
যেটা আমরা আগেও বলেছিলাম, মুসলিম জাতির এই পরাজয়ের কারণ এবং এর প্রতিকার কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের হীনমন্যতার কোনো কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, তবে শর্ত একটাই, যদি মুমিন হতে পারো। বুঝা গেল গন্ডগোলটা এখানেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দাবির প্রতিবাদ করে বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার এ লোকগুলো মুমিন নয়, এরা হচ্ছে মুনাফিক। এমনি ভাবে সূরা ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ লোক যারা ঈমানের দাবি করে, আল্লাহ বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম, তাদের বেশিরভাগ লোকেরা ঈমান আনে না, তবে ঈমান আনে ইল্লা ওয়া হুম মুশরিকুন, শিরক যুক্ত অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই শর্ত আরোপ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। আজকাল মুমিনদের অবস্থা কি? একজন কবি রহস্য করে বলেছেন, অদামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान हैं जिनको देख के शर्माए यहूद। এমন এক মুসলিম জাতি যাদের সংস্কৃতি হচ্ছে ইহুদিদের, হিন্দুদের, চাল চলন খ্রিস্টানদের, এদেরকে দেখে অন্য অন্য বিধর্মীরা পর্যন্ত লজ্জা করে। এই মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার জন্য কোনো অঙ্গীকার করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সাহায্য করবেন তাদের কয়েকটা কোয়ালিটি আছে। সূরা মায়েদার 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো বয়ান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা রুমের 41 নম্বর আয়াতে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ফিতনা ফাসাদ দেখা যাচ্ছে, বিপদ আপদ দেখা যাচ্ছে, এসব কিছুই হলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাত অর্থাৎ নিজের কামাই। মানুষ যা কামাই করে এই কামাইয়ের ফসলটা সে কিছুটা ভোগ করে। আল্লাহ বলছেন সেটাই দেখানো হচ্ছে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন তারা যে আমলগুলো করে এর সবগুলো আমি দেখাচ্ছি না, তারা যে আমলগুলো করছে, অন্যায় করছে, এর সামান্য কিছু আমি তাদেরকে স্বাদ আস্বাদন করাচ্ছি। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে আমল করে এর সামান্য কিছু তাদেরকে আস্বাদন করাচ্ছি। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা আবার ফিরে আসে। বোঝা গেল আজকের সারা বিশ্বে মুসলিম জাতির উপরে যে নির্যাতন আর নিপীড়ন, এটার একমাত্র কারণ এখানেই। নতুবা
মুসলিম জাতিকে ভয় করত দুনিয়ার সমস্ত বড় বড় শক্তিগুলো। আমরা এই আলোচনা আগেও করেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মাত্র কয়েকজন ছিলেন, কয়েকশো। গোটা দুনিয়ার পরা শক্তিগুলো তাদের ভয়ে থরথর করে কাঁপত। আপনারা জানেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন, পারস্যের সিফা সালার রুস্তম রাতের বেলায় গোয়েন্দা পাঠালো খালিদ বিন ওয়ালিদের তাঁবুতে। মুসলিমদের অবস্থা কি দেখো। গোয়েন্দারা রাতের বেলায় গিয়ে দেখে সবাই কান্নাকাটি করছে। তাহাজ্জুদের পরে সবাই তো কান্নাকাটি করে মুমিনরা। রুস্তমের গোয়েন্দারা রুস্তমকে বলল, মুসলিম জাতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করার প্রয়োজন হবে না, ওরা ভয় পেয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে। গোটা তাঁবু জুড়ে কান্নাকাটি রোল পড়ে গেছে। রুস্তম তারপরেও মুসলিমদের 30,000-এর মোকাবেলায় 1,00,000 সৈন্য নিয়ে অবতীর্ণ হলেন। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, দেখা যাচ্ছে যেই মুসলিমগুলোর ব্যাপারে রিপোর্ট ছিল কান্নাকাটি করছে, এক একজন মুসলিম সেনা ওদের হাজার হাজার সেনাবাহিনীকে হত্যা করছে। রোমের পারস্যের সেফা সালার রুস্তম যুদ্ধ থামাতে বললেন। রাতের বেলায় আবার বহু বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দা পাঠালেন মুসলিমদের তাঁবুতে। আজকেও ভোর রাতে যখন গোয়েন্দারা গেল, গিয়ে দেখে মুসলিমদের সেনা ছাউনিতে কান্নার রোল পড়ে গেছে। গোয়েন্দারা মনে করলো আগের রিপোর্ট তো ঠিকই আছে, তাহলে কান্নার কারণটা কি তা আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। এবারে যখন কান্নার কারণ তালাশ করতে লাগলো, গোয়েন্দারা বুঝতে পারলো এই কান্না আমাদের ভয়তে না, মৃত্যুর ভয়তে না। তারা কান্নাকাটি করে বলছে, ও রব্বুল আলামিন, আগামী দিন তোমার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, আমাদের শত্রু এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে। রব্বুল আলামিন, ওই যুদ্ধে আমাকে শক্তি দাও, সাহস দাও, আমি যেন যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরকে হত্যা করে শেষ পর্যন্ত নিজেও শহীদ হয়ে তোমার কাছে বিক্রয় হতে পারি। গোয়েন্দারা বুঝতে পারলো এই কান্নার কারণ আমাদের ভয় নয়, বরং আমরা যেই মৃত্যুকে ভয় করি ওই মৃত্যুকে পাওয়ার জন্যই মুসলিম সেনারা কান্নাকাটি করছে। রিপোর্ট করলো গিয়ে রুস্তমকে, ওরা কান্নাকাটি করে ঠিকই, কিন্তু এটা তোমার শক্তি দেখে ভয় পেয়ে নয়। জেনে রাখো, তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক খালিদ বিন ওয়ালিদের সাথীদের মধ্যে মৃত্যুর জন্য সেরকম আকাঙ্ক্ষা, সেরকম ভালোবাসা রয়েছে। এরপরে তারা ঐতিহাসিক মন্তব্য করলো, হুম রহবানুল লাইলি ওয়া ফরসানুন নাহার, এরা এমন এক জাতি যারা রাতের বেলায় বৈরাগী হয়ে যায়, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আর দিনের বেলায় যুদ্ধ করে। এই হলো মুসলিম জাতির পরিচয়। এই মুসলিম জাতিকে ভয় করেছিল কুফফারেরা। আপনারা জানেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন, রোমের সৈনিকেরা মুসলিমদের অনেক বীরত্বের কাহিনী শুনেছিল। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে হোক মুসলিমদের কিছু সেনাকে গ্রেফতার করে নিয়ে আসো। হুযায়ফা ইবনুল ইয়ামান এবং তার কতগুলো সাথীকে তারা বন্দী করলো। রোমের সম্রাট, তৎকালীন সম্রাট, মুসলিম সৈনিকদের ঈমান পরীক্ষা করার জন্য লোভ দেখাতে লাগলো। প্রস্তাব করলো, আমার এই গোটা শাসনের অর্ধেকটা তোমাকে দেওয়া হবে, আমার একমাত্র মেয়ে তোমাকে দেওয়া হবে, তুমি ইসলাম ছেড়ে আমার ধর্মে চলে আসো, তোমার মতো একজন যুবক আমার প্রয়োজন, তোমার শক্তি আছে, সাহস আছে,
রণকৌশল তোমার জানা আছে। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে আল্লাহর দুশমন, তোর অর্ধেক রাজ্য দূরের কথা, গোটা রাজ্য যদি আমাকে লিখে দাও, তারপরেও আমাদের একটা মুসলিম দিন থেকে সরে আসতে পারে না। এরপরে হুকুম হলো এদেরকে জেলে ঢুকিয়ে দাও, বন্দী করা হলো। এরপরে সে একই প্রস্তাব পেশ করা হচ্ছে, বারবার প্রত্যাখ্যান হচ্ছে। শেষ পর্যন্ত বলা হলো এদের খাবার পানি বন্ধ করে দাও। যখন খাবার পানি বন্ধ করে দেওয়া হলো, ডাক্তার পরীক্ষা করে দেখলো এখন খাবার না দিলে মৃত্যু হয়ে যাবে। সেই সময় হুকুম হলো এদেরকে শূকরের গোশত আর মদ পান করতে খেতে দিবে। শূকরের গোশত দিয়ে ভালো সুস্বাদু খাবার তৈরি করে আর উন্নত মানের মদের পেয়ালা সামনে রাখা হলো। বলা হলো এগুলো খেতে হবে, এগুলো কিন্তু আর বলে দিবে এগুলো যে হারাম খাবার। যদিও মাসলা আছে, জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া জায়েজ, মরা গোশত খাওয়া জায়েজ, এরকম ভাবে শূকরের গোশত খাওয়া জায়েজ, এটা ফতোয়ার কিতাবে লেখা আছে। কিন্তু জেনে রাখুন, যখন চ্যালেঞ্জের বিষয় এসে যায় তখন জায়েজ থাকে না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথীগণ জেলখানায় বসে না খেয়ে মরে যাচ্ছেন, কিন্তু ওদের দেওয়া শূকর আর ওদের মদের পেলায় হাত দেন নাই। এরপরে তাদেরকে আবার হালাল খাবার দেওয়া হলো। এখানেও তারা পরীক্ষায় পাশ করলেন। এইবারে জেলখানায় সুন্দরী নারী আর হুযায়ফা ইবনুল ইয়ামানকে নির্জন কক্ষে দেওয়া হলো। নারীকে বলে দেওয়া হলো সে যদি কিছু অন্যায় করতে চায় তুমি রাজি হয়ে যাবে। এইভাবে জেলখানায় দেওয়া হলো। দেখা গেল এতেও কোনো কাজ হয় নাই। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলের কুঠরিতে বসে ওযু করে আল্লাহর দরবারে নামাজরত অবস্থায় ছিলেন। বারবার যখন তাদের চক্রান্ত ফেল হচ্ছে, শেষ পর্যন্ত বাদশা বললেন একটা কাজ করো, তুমি আমাকে সেজদা করো তাহলে ছেড়ে দেব। উনি বললেন মুসলিম জাতি এক আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা করে না। এরপরে নিজের মান মর্যাদা রক্ষার জন্য বলল ঠিক আছে তুমি আমার কপালে একটা চুমো খাও। উনি বললেন কপালে যদি চুমো খায় তাহলে কি আমাকে ছেড়ে দেওয়া হবে না সবাইকে? বলে সবাইকেই ছেড়ে দেওয়া হবে। উনি বললেন তাহলে একটা শর্তে আমি চুমো খাবো, তোমার কপালের উপরে একটা পাতলা কাপড় রাখা হবে, তার উপরে চুমো খাবো। এইভাবে তিনি চুমো খেয়ে তারপরে যখন সব সাথীদেরকে নিয়ে মদিনায় গেলেন, তৎকালীন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়ে আসলেন আর বললেন সকলেই তোমরা হুযায়ফা ইবনুল ইয়ামানের কপালে চুমো খাবে। বলার উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের সব কিতাবগুলো পড়ুন, সাহাবায়ে কেরামদের জীবনে হায়াতুস সাহাবা, সাহাবায়ে কেরামদের কাহিনীর মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামানের কাহিনী পড়ুন। এই ঘটনা প্রসিদ্ধ ঘটনা, কোনো বানানো কাহিনী নয়। এই ছিল মুসলিম জাতির অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসলিমদেরকে সাহায্য করেছেন। আবারও যদি বিশ্বের বুকে মুসলিমদেরকে মাথা উঁচু করতে হয়, জেনে রাখবেন মুসলিমদেরকে আবার সাহাবায়ে কেরামদের সেই চরিত্রই ফিরিয়ে আনতে হবে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা মায়েদার 54 নম্বর দেশে কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, হে ঈমানদারগণ জেনে রাখো তোমরা যারা ঈমানের দাবি করছো, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের যে কেহ দিন থেকে মুরতাদ হয়ে যেতে চায়, ইসলাম ত্যাগ করে চলে যেতে চায়, সে যাক, আল্লাহর কোনো অসুবিধা নেই। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কওম,
এমন এক জাতি তোমাদের পরিবর্তে নিয়ে আসবেন, সৃষ্টি করবেন, যেই লোকদের মধ্যে সামনের কোয়ালিটিগুলো থাকবে। আল্লাহ তাআলা 6টা কোয়ালিটি বয়ান করেছেন। 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে ইউহিব্বুহুম, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়ায়ুহিব্বুনাহু, তারাও আল্লাহকে ভালোবাসবে। 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি তারা হবে বিনয়ী। 4 নাম্বার কোয়ালিটি হচ্ছে আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে তারা হবে কঠোর। 5 নাম্বার হচ্ছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় জিহাদ কিতাল করবে। 6 নাম্বার হচ্ছে ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এক্ষেত্রে তারা কোনো তিরস্কারকারীর ভৎসনাকারীর ভৎসনার তিরস্কারকে পরোয়া করবে না। সূরা মায়েদার 54 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 6টা কোয়ালিটি উল্লেখ করেছেন, 6টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। 1 নাম্বারই বলেছেন ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আপনি প্রশ্ন করবেন যে আল্লাহ ভালোবাসবেন, এটা একটা বৈশিষ্ট্য হলো কি করে? এটা তো আল্লাহর বৈশিষ্ট্য, এটা মুমিনদের বৈশিষ্ট্য কি করে হয়? এটাই রহস্য। মূলত আল্লাহ ভালোবাসবেন কেন? এমন কতগুলো কাজ আছে, ওই কাজগুলো যারা করবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মুমিনদেরকে নিয়ে ফখর করেন, যেই মুমিনদের সম্পর্কে বলেছেন এদেরকে আল্লাহ তৈরি করবেন, সেই মুমিনদেরকে আল্লাহ ভালোবাসবেন, কারণ তারা আল্লাহর ভালোবাসার কাজগুলো করবে। আল্লাহ ভালোবাসবেন কি কাজ করলে? পবিত্র কোরআনে সে কথাগুলো উল্লেখ করা আছে। আমি ওই আয়াতগুলো একাধারে আপনাদের সামনে পেশ করছি। সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনুনদেরকে ভালোবাসেন। মুহসিন যারা ইহসান করে, ইহসানের এক অর্থ হচ্ছে দয়া। কোরআনে আছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, সূরা আর-রহমানে আছে। আরেকটা হচ্ছে ইহসান অর্থ হাদিসে জিব্রাইলে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন মাল ইহসান, ইহসান কি জিনিস বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, ইহসান অর্থ হচ্ছে এই, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন্নাকা ইল্লাম তারাহু, কেননা যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এই ধারণা নিয়ে, এই খেয়াল নিয়ে ইবাদত করা, আমরা এখানেও ধরা পড়ে যাই। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলাকে পাইতে হলে ভায়া লাগবে, মাধ্যম লাগবে। আল্লাহকে পাইতে হলে আল্লাহ আমার সরাসরি ডাক শুনেন না, অথচ আমরা সব সময় সূরা ফাতিহার মাধ্যমে নামাজের প্রত্যেক রাকাতে বলে দিচ্ছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য চাই। কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নেই, কোনো পীর ওলি বুজুর্গ নেই, কোনো মাজারওয়ালা নেই, দরগাওয়ালা নেই, দুর্গাওয়ালা নেই, খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, সবগুলো বাদ দিয়ে ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। আর যেই মুসলিমরা দাবি করে মুসলিম, মাজারে গিয়ে বলে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে, এই মুসলিমদেরকে আল্লাহ সাহায্য করার কোনো অঙ্গীকার করেন নাই। এই জন্য বলছেন ইহসান, আল্লাহ ভালোবাসেন কাদেরকে? আজকে আয়াত থেকে শুনে নিন। 1 নম্বর হলো মুহসিনুন, 1 নম্বর হচ্ছে মুহসিনিন, যারা ইহসান করে। ইহসান মানে হচ্ছে আল্লাহর ইবাদত করে এমন ভাবে যেন সে আল্লাহকে দেখতে পাচ্ছে। যদিও সে আল্লাহকে দেখতে পাচ্ছে না, আল্লাহ তাকে দেখতে পাচ্ছেন। তার মানে কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, কোনো শরিক নাই, কোনো অংশীদার নাই।
এটা শর্ত ইবাদত করার জন্য। আপনারা জানেন হজে যাওয়ার জন্য মানুষ যখন ইহরাম বেঁধে নিয়াত করে লাব্বাইক বলা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর লাব্বাইক শুনবো না। লাব্বাইক মানে হচ্ছে আমি তোমার দরবারে হাজির, আল্লাহ আমি তোমার হুকুম পালন করার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বলেন না, তোর হুকুম তোর আমি কোন ইবাদত কবুল করব না, তোর লাব্বাইক গ্রহণ করব না। আগে পরিচয় দে তোর মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা, কোন পীর বাবা বসে আছে কিনা, কোন ভায়া মাধ্যম আছে কিনা, কোন শরীক আছে কিনা। এবারে বান্দা পরিষ্কার করে বলছে লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। না, আল্লাহ তোমার মাঝে আমার মাঝে কোনো শরীক নাই, কোন অংশীদার নাই, কোন ভায়া নাই, কোন মাধ্যম নাই, কোন পীর নাই, কোন খাজা নাই, কোন গাজা নাই। সবগুলো বর্জন করে অন্তর থেকে উৎখাত করে আমি কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করে তোমার দরবারে লাব্বাইক বলে হাজির হচ্ছি। আল্লাহ বলেন তাহলে চলে আসো। কাবার গিলাফ থেকে ইস্তেকবাল করা হয়। কাবার গিলাফে লেখা আছে কোরআনের আয়াত, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলছেন, তোমাদের রবের ঘোষণা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিব। আমাকে ডাক দাও আমি ডাকে সাড়া দিব। কোন ভাইয়া আছে, কোন মাধ্যম আছে? আল্লাহ কি বলেছেন পীরের মাধ্যমে ডাক দাও? এজন্যই আল্লাহ তাআলা প্রথমে বলেছেন ইউহিব্বুল মুহসিনিন। বোঝা গেল যারা মুহসিনিন হবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। এমনি ভাবে সূরা বাকারার 222 নম্বরে বলা হয়েছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াবিনদেরকে মহব্বত করেন, তওবাকারীদেরকে। প্রত্যেকটা মানুষ গুনাহ করে, কোন ব্যক্তি বলতে পারবে না আমি গুনাহ করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, বনি আদম সকলেই গুনাহগার, সব বনি আদম গুনাহ করে, তবে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ভালো গুনাহগার হচ্ছে সে যে তওবাও করে। গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে সে তওবা করে নিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসে, এরা ভালো মুমিন। আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে মহব্বত করেন। দুই দল পাওয়া গেল। 3 নাম্বার সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াত, আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে ভালোবাসেন। মুহসিনিন, তাওয়াবিন, তারপরে কি মুত্তাকিন। মুত্তাকিন কাকে বলে? আপনারা হুদাল্লিল মুত্তাকিনের তাফসীর ইবনে কাসির থেকে দেখবেন সূরা বাকারার প্রথম দিকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো তাকওয়া কি জিনিস, যে তাকওয়া অর্জন করলে মুত্তাকি হওয়া যায়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি কাঁটাদার জঙ্গলে কখনো ভ্রমণ করেছো? লোকটা বলল হ্যাঁ করেছি। বলে কাঁটাদার জঙ্গলে যখন তুমি চলো কিভাবে চলো? বললেন যখন কাঁটাদার জঙ্গলে চলি মাথার দিকে খেয়াল রাখি কোনো কাঁটার আঘাত লাগে কিনা, পায়ের তলার দিকে খেয়াল রাখি কোনো পায়ের কাঁটা বিদ্ধ হলো কিনা, শরীরের দিকে খেয়াল রাখি কাঁটায় জড়াইল কিনা। এইভাবে চতুর্মুখী সতর্কতা অবলম্বন করে জঙ্গলে চলতে হয়, কাঁটাদার জঙ্গলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, আল্লাহর নিষেধগুলোকে বর্জন করতে গিয়ে এই রকম চতুর্মুখী সতর্কতা অবলম্বন করার নাম হচ্ছে তাকওয়া। আর এই রকম তাকওয়া যারা অর্জন করে তাকে বলা হয় মুত্তাকিন।
আর এই মুত্তাকিন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। তিনটা দল পাওয়া গেল। এবারে আসুন সূরা আলে ইমরানের 146 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিনদেরকে ভালোবাসেন। সাবিরিন, মুহসিনিন, তাওয়াবিন, মুত্তাকিন, তারপরে কি এখন সাবিরিন। সাবিরিন কাকে বলে? সবর মানে হচ্ছে ধৈর্য ধরা, সবর মানে হচ্ছে অটল থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে স্পষ্ট বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ক্ষুধা দিয়ে, তোমাদের জান মালের উপর বিপদ দিয়ে, তোমাদের মাল দিয়ে, সব কিছু দিয়ে আমি পরীক্ষা করব। এরপরে আল্লাহ বলছেন, অবাশশিরিস সাবিরিন, সাবিরিনদেরকে আপনি সুসংবাদ দান করুন। বোঝা গেল বিপদে আপদে যেই কোনো মুহূর্তে যারা অটল থাকে তাদেরকে বলা হয় সাবিরুন। সবর মানে এই না যে আপনাকে একজন থাপ্পড় মারলো, আপনি গাল পেতে দিয়ে বলে আরেকটা মারো, কষ্ট পাও নাই তো, না, এটা সবরের অর্থ না। সবর মানে হচ্ছে হকের উপরে অটল থাকা। এজন্য আপনারা সূরা আল আসরের তাফসীর যারা শুনেছেন, আর নইলে শুনে নিবেন, এটা আমার ক্যাসেটে আছে, ইন্টারনেটে আছে, গুরুত্বপূর্ণ তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরায় কসম করেছেন, আল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই সমস্ত মানুষ, আল ইনসান, ইনসান মানে মানুষ, আর আল মানে হলো সমস্ত, আল ইনসান নিশ্চয়ই সমস্ত মানুষ, লাফি খুসরিন অবশ্যই ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যাদের মধ্যে চারটা কোয়ালিটি আছে। এক নাম্বার কোয়ালিটি ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত, তারা ক্ষতির মধ্যে না। ঈমানদার দাবি করলেই চলবে না, এজন্য বলেছেন ঈমান ইল্লাল্লাযীনা আমানুর পরে আরেক কোয়ালিটি, ঈমান আনলো কি আনলো না, ঈমানের দাবিতে সঠিক কিনা ভুল, সত্যবাদী না মিথ্যাবাদী, তার পরীক্ষা হবে আমলে সালিহাত দিয়ে। এজন্য আল্লাহ তাআলা 2 নম্বরে বলেছেন ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালিহাত করে। আমলে সালিহাত করতে গেলে শুধু আমল করলেই চলবে না, দাওয়াতের কাজও করতে হবে। সেজন্য বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেয়, ওসিয়াত করে দাওয়াত দেয়। হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি আসবে, বাতিলরা বসে থাকবে না, এই বাতিলদের অপপ্রচার চলতে থাকবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হয়ে প্রথম ওহী পেয়ে খাদিজার ঘরে আসলেন, নবীর স্ত্রী খাদিজার ঘরে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে গেলেন ওরাকা বিন নওফালের কাছে। ওরাকা বিন নওফাল ছিল আগের যুগের বড় আলেম এবং বড় একজন বিজ্ঞ লোক, খাদিজার চাচাতো ভাই ছিল। তার কাছে নিয়ে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিচয় করিয়ে দিলেন। আল্লাহর নবীকে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি দেখো? আল্লাহর নবী যখন সব বললেন, সেই দিন ওরাকা বিন নওফাল বলেছিল, ইয়া লাইতানি কুনতু জাযান ইয ইখরিজুকা কওমুকা, বুখারী শরীফের একেবারে প্রথম দিকে 2 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর হাদিসের শেষ অংশ। ওরাকা বিন নওফাল বলল, হায় আফসোস, আমি যদি সেদিন যুবক থাকতাম, শক্তিশালী যুবক থাকতাম, যেদিন তোমাকে তোমার এই জাতি তোমার দেশ থেকে বের করে দিবে। আল্লাহর নবী আশ্চর্য হলেন,
কারণ তখনও তিনি মক্কার সবচেয়ে প্রিয় ব্যক্তি, সকলের কাছে আমানতদার আল আমিন বলে ডাকে, সকলে তার থেকে পরামর্শ নেয়, বিশ্বস্ত যুবক নামে সকলের প্রাণ প্রিয়। আর সেই লোকটাকে বলা হচ্ছে তোমাকে বের করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? ওয়ারাকা বিন নাওফাল বলল, হ্যাঁ, তুমি যেই দায়িত্ব নিয়ে এসেছো, এই দায়িত্ব নিয়ে দুনিয়াতে যে কেহ আগমন করেছে তাকেই তার কওম প্রত্যাখ্যান করেছে, নির্যাতন করেছে, জুলুম চালিয়েছে, হত্যা করেছে, তোমাকেও তার সম্মুখীন হতে হবে, তোমাকে বের করে দেওয়া হবে। এরপরে ওয়ারাকা বিন নাওফাল কয়েকদিন পরে মারা গেল। কিন্তু ওয়ারাকা বিন নাওফাল প্রথম দিন আল্লাহর নবীকে যে কথা শুনিয়েছিল, পরবর্তীতে অক্ষরে অক্ষরে সে কথাগুলো কাজে লেগেছিল। বোঝা গেল সাবিরুন। এই জন্য আল্লাহ বলেছিল ওয়াতাওয়াসাউ বিল হক্কে ওয়াতাওয়াসাউ সবর, অটল থাকতে হবে। এই অটল যারা থাকে সাবিরিন, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুতাওয়াক্কিলিনদেরকে পছন্দ করেন, তাওয়াক্কুল করে যারা ভরসা করে আল্লাহর উপরে। জীবনের সকল ক্ষেত্রে ভরসা করবে কার উপরে? তবে চেষ্টা করবে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছেন, আমরা কি উট বেঁধে আল্লাহর উপরে ভরসা করব না উট ছেড়ে দিয়ে ভরসা করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটকে ভালো করে বাঁধো, খুঁটি মজবুত করে দাও, এরপরে আল্লাহর কাছে ভরসা করো। একজন লোক এসে বলছে, হুজুর দোয়া করুন আল্লাহ যেন একটা নেক সন্তান দান করে। কিছুদিন পরে এসে বলল, কই সন্তান তো হলো না। জিজ্ঞেস করলেন, বিয়ে করেছো? কয় না, বিয়ে তো করি নাই। তো আগে বিয়ে করতে হবে, এরপরে সন্তানের দোয়া করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা জুমুআতে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা সালাত থেকে অবসর হলে, নামাজ শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদে, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো, এরপরে আল্লাহর উপরে ভরসা করো, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ রাব্বুল আলামিন মুতাওয়াক্কিলিন যারা তাওয়াক্কুল করে, যারা সকল ক্ষেত্রে আল্লাহর উপরে তাদেরকে ভরসা করে, তাদেরকে ভালোবাসেন। বুখারীর হাদিসে একটা হাদিস আছে, কিয়ামতের দিবসে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। কত হাজার? এই লোকগুলো কারা? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াক্তাবুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই 70,000 লোক হচ্ছে তারা যারা কোন রকম লা ইয়াক্তাবুন, কাই লাগায় না। আরবে একটা চিকিৎসা আছে, কাই, লোহা পোড়া দিয়ে দাগ দেওয়া। ওয়া লা ইয়াতাতায়্যারুন, যারা লক্ষণ নির্ধারণ করে না, এটা সুলক্ষণ, এটা কুলক্ষণ। বিড়ালের রাস্তা কেটে গেলে কুলক্ষণ, এরকম ভাবে গাছে ঢিল মারতো পাখির গায়ে, পাখি ডান দিকে উড়ে গেলে সুলক্ষণ, বাম দিকে উড়ে গেলে কুলক্ষণ। কোন কাজে বের হয়ে খালি কলস দেখলে কুলক্ষণ। এই রকম জাতীয় কুসংস্কার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, তাদের বৈশিষ্ট্য হবে লা ইয়াতাতায়্যারুন, এই সমস্ত লক্ষণে তারা বিশ্বাসী হবে না। সুলক্ষণ কুলক্ষণ বলতে কিছু নাই। অবশ্য শুভ সময় বলতে আল্লাহ রাসূল বলেছেন, কুসময় বলতে কিছু নেই। অশুভ বা যাত্রা নাস্তি হয় এমন কোন বিষয় নেই। এগুলো হিন্দুদের লেখা, বিভিন্ন পঞ্জিকার বইতে লেখা আছে, মুসলিমদের এগুলো বিশ্বাস করা জায়েজ নেই। এজন্য বলেছেন মুতাওয়াক্কিলুন।
এরপরে সূরা মায়েদার 42 নম্বরে আল্লাহ বলছেন আর এক গ্রুপের কথা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন মুকসিতিনদেরকে ভালোবাসেন। মুকসিতিন কারা? মুকসিতিন হচ্ছে ন্যায় বিচারক, ন্যায় পরায়ণ, বিচারের ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্বমূলক বিচার করে না, এই জাতীয় লোকদেরকে আল্লাহ বলছেন মুকসিতিন। এরপরে সূরা মায়েদার 108 নম্বরে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে। এমনি ভাবে কোরআনের সূরা সফ এর 4 নম্বরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সাফফান কাতারবন্দি হয়ে, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর। এমনি ভাবে কোরআনের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় বলে দিয়েছেন, হে নবী আপনি বিশ্ব মুসলিমদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা করো। আমার কি করো? ইত্তেবা করো। ইত্তেবা মানে কি? ইত্তেবা মানে হচ্ছে আল্লাহর নবী যা করেছেন অথবা যা করতে বলেছেন সেইগুলো সহিভাবে যা প্রমাণিত সেগুলো করতে হবে। এক্ষেত্রে কোন রকম যুক্তি তর্ক দিয়ে বিচার আচার করা যাবে না, তবে যাচাই করতে হবে আদৌ আল্লাহর নবীটা বলেছেন কিনা। বর্তমানে আল্লাহর নবীর নামে অনেক জাল হাদিস তৈরি করা হয়েছে, অনেক ভুয়া মিথ্যা হাদিস তৈরি করা হয়ে আল্লাহর নবীর নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এগুলো যাচাই তো অবশ্যই করতে হবে, কিন্তু যখন প্রমাণিত হয়ে যাবে এটা আল্লাহর নবীর হাদিস, যখন প্রমাণিত হয়ে যাবে এটা কোরআনের বাণী, তখন বিনা যুক্তিতে বিনা তর্কে এর সামনে আত্মসমর্পণ করা, মেনে নেওয়া, এর নাম হচ্ছে ফাত্তাবিউনি। মূলত তাবিউন তাবিআতুন বলা হয় গরুর বাছুরকে। গরুর বাছুর তার মায়ের পিছনে দৌড়ায়, মা যেদিকে যায় বাছুর সেদিকে যায়। এক্ষেত্রে বাছুর চিন্তা করে না আমি কোথায় যাচ্ছি, মা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। গরুর বাছুর যেরকম ভাবে তার মায়ের পিছনে দৌড়ায়, এরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন অথবা করার জন্য সমর্থন করেছেন, এই সব কাজগুলোকে বিনা বাক্যে অনুসরণ করার নাম হচ্ছে ফাত্তাবিউনি। হে নবী, আল্লাহ বলছেন আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যিকারই আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আমরা এতগুলো জিনিস 9টা আয়াত পেশ করলাম, 9 প্রকার লোকদের কথা আল্লাহ কোরআনে স্পষ্ট উল্লেখ করেছেন, আল্লাহ এদেরকে ভালোবাসবেন। কয় প্রকার লোক? 9টা আয়াত থেকে 9টা। মুহসিনিন, তাওয়াবিন, মুত্তাকিন, সাবিরিন, মুতাওয়াক্কিলিন, মুকসিতিন, আল মুতাতাহহিরিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা মুকাতিলিন, আর এরপরে বলছেন আল্লাহর নবীর মুত্তাবিঈন, আল্লাহর নবীর ইত্তেবা করে যারা জীবনের সকল ক্ষেত্রে যারা আনুগত্য করে। কার? যারা কোনো তরিকা তৈরি করে নাই, ভিতরটা থাকবে আল্লাহর ইমানে পরিপূর্ণ শিরক মুক্ত, ভিতরের কাঠামো হবে তাওহীদ যুক্ত শিরক মুক্ত, আর বাহিরের অবকাঠামো হবে সুন্নাহ ভিত্তিক রাসূলের আদর্শে তৈরি। এইরকম যারা চলবে আল্লাহ এদেরকে ভালোবাসবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের যে কেহ আল্লাহর দিন থেকে মুরতাদ হয়ে যায় তাতে আল্লাহর কিছু আসে যায় না, যাক না। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এমন একটা জাতি সৃষ্টি করবেন তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমরা যারা মুরতাদ হয়ে গেছো, তোমরা যারা হিন্দু হয়ে গেছো, বৌদ্ধ হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, হিন্দুদের চালচলন তোমার কাছে ভালো লাগে, খ্রিস্টানদের আদর্শ ভালো লাগে, তোমার কাছে কোরআন ভালো লাগে না, নবীর সুন্নাহ ভালো লাগে না, এরকম যারা হয়ে যায় আল্লাহ বলছেন তাতে আল্লাহর কোনো কিছু আসে যায় না। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আল্লাহ তাআলা অচিরে এমন এক জাতি সৃষ্টি করবেন ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসবেন। এইটার তাফসীর এতক্ষণ করেছি। এরপরে 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়ায়ুহিব্বুনাহু, তারাও আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে। কিরকম ভালোবাসবে? আসাদ্দু হুব্বান আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বান লিল্লাহ, তারা জীবনের সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবে। ইহুদিকে না, খ্রিস্টানকে না, বৌদ্ধকে না, হিন্দুকে না, সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপর হবে বিনয়ী। মুমিনদের সঙ্গে কোরআনে আর এক আয়াতে বলা হয়েছে রুহামাউ বাইনাহুম, ফুলের কলিগুলো, একটা গোলাপ ফুলের কলি একটার সঙ্গে আরেকটা যেভাবে মিলে থাকে, মিশে থাকে, ঠিক এরকম ভাবে যারা সত্যিকার মুমিন তারা পরস্পর এরকম একজন আরেকজনের সাথে মুমিন মিলে থাকবে, কেউ কারো ক্ষতি করবে না। এটা ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ। একজন সাহাবী আর একজন সাহাবী থেকে জমি ক্রয় করেছেন। জমি চাষ করতে গিয়ে স্বর্ণ মুদ্রার কলস পাওয়া গেছে। আগে ব্যাংক ছিল না, কলসের ভিতরে ভর্তি করে জমিনের ভিতরে গিয়ে রাখতো। এরকম স্বর্ণ মুদ্রার কলস পাওয়া গেছে। তাড়াতাড়ি ক্রেতা চাষাবাদ বন্ধ করে দিয়ে বিক্রেতার বাড়ি চলে গেল, ভাই আমি তো তোমার জমি ক্রয় করেছিলাম, তোমার এই টাকা খরিদ করি নাই, তুমি মেহেরবানি করে ফেরত নিয়ে নাও। বিক্রেতা আবার সেরকম, তিনি বলছেন ভাই আমি তোমার কাছে জমি বিক্রয় করেছি, ওই জমিতে গাছগাছালি ঘাস যা কিছু উপরে নিচের যা সব বিক্রয় করেছি, ওটা তোমার প্রাপ্য, তুমি নিয়ে যাও। এই নিয়ে ঝগড়া লেগে গেছে। ওমর ইবনুল খাত্তাবের আদালতে বিচার আসলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিকের খেলাফতের কাল ছিল এটা, উনি ছিলেন প্রধান বিচারপতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে ওমর বিন খাত্তাব বললেন, আবু বকর এই বিচারকের দায়িত্ব থেকে আমাকে সরিয়ে দাও আর এই পদটাকে বিলুপ্ত করে দাও। আবু বকর সিদ্দিক বললেন, ব্যাপার কি, তোমার কাছে কোনো বিচার আসে না? তোমার ভয়ে নাকি? বলে আমার ভয়ে না, জেনে রাখো যেই জাতির মূল নীতি হচ্ছে আদ-দীন ওয়ান নাসিহা, দিন মানে হচ্ছে কল্যাণ কামনা করা, কল্যাণ কল্যাণ, আমরাও কামনা করি, তবে কল্যাণ একটা নবাদ আছে। যে লোকদের নীতি হচ্ছে আদ-দীন ওয়ান নাসিহা, কল্যাণ কামনা করা, যেই লোকদের পারস্পরিক সম্পর্ক হচ্ছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের উপর অন্যকে প্রাধান্য দেয় যদিও নিজে না খেয়ে ক্ষুধার্ত অবস্থা রাত কাটায়, এই রকম যাদের আদর্শ, এই যাদের চরিত্র, এদের জন্য কোনো বিচারকের প্রয়োজন হবে না। আর আজকে আমরা মুসলিম দাবি করি, কেমনে কে কাকে ঠকাবো তার প্রতিযোগিতা ছিল এটা। ভাইয়েরা আমার, এমনি ভাবে আপনারা জানেন আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম এমন একটা দল গঠন করেছিলেন যাদের এই সম্পর্ক ছিল রুহামাউ বাইনাহুম। আল্লাহ এজন্য এখানে কোয়ালিটি আকারে উল্লেখ করেছেন আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের উপরে তারা বিনয়ী হবে। এরপরে 4 নম্বরে বলেছেন আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে তারা হবে কঠোর। এটা কোরআনে বলা হয়েছে আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে তারা কঠোর হবে। যে কাফেররা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে দেয় না, তাদের বিরুদ্ধে এরা কঠোর হবে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কিতাল করবে। 6 নম্বরে বলা হয়েছে ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, এক্ষেত্রে তারা কোন তিরস্কারকারী আর ভৎসনাকারীর ভৎসনাকে পরোয়া করবে না। এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য। আজকে মুমিনরা দেখবেন মুমিন দাবি করে, নাম রাখে এমন নাম যেন কুফাররা ঠিক না পায় এটা মুসলমান না খ্রিস্টান। এমনি ভাবে দাড়ি রাখে না, এমনি ভাবে টুপি মাথায় দেয় না, জুব্বা পরে না। অবশ্যই এগুলোর মধ্যে ইসলাম সীমাবদ্ধ, আমি তা বলছি না। এগুলো না করলেই কাফের হয়ে যায় তা আমি বলছি না, কিন্তু মনে রাখতে হবে আপনি কেন ত্যাগ করছেন,
উদ্দেশ্য যদি এই হয় কুফফাররা আপনার বন্ধু হোক, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন কুফফাররা আপনাকে তিরস্কার করবে, হাসাহাসি করবে। এই যদি আপনার উদ্দেশ্য এটা তরক করার জন্য, আল্লাহ বলছেন মুমিনদের এটা বৈশিষ্ট্য নয়। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোন তিরস্কারকারীর তিরস্কার ভৎসনাকে পরোয়া করবে না। এই রকম মুমিন যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্য করার অঙ্গীকার করেছেন। আর যেই মুমিন নামাজ নেই, আল্লাহর হুকুম নেই, রোজা নেই, আদর্শ নেই, মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি করা, প্রতারণা করা আর যত রকমের অন্যায় সেগুলো করবে, এই মুমিনদেরকে আল্লাহ তাআলা সাহায্য। আমি আলোচনা করছিলাম আজকে সারা বিশ্বের মুসলিম জাতি কেন নির্যাতিত, কেন নিপীড়িত, কেন আজকে মুসলিমদেরকে হত্যা করে উপহাস করছে। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী করেছেন। হাদিসে পরিষ্কার বলা আছে, সাহাবায়ে কেরামদের মাঝে একদিন আল্লাহর নবী ইরশাদ করলেন, সায়াতি আলান নাসে জামানুন, অচিরেই মানুষের সামনে এমন একটা সময় আসবে, মানুষেরা অন্যান্য জাতিগুলো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব জাতিগুলো একসাথে তারা সংঘবদ্ধ হয়ে মুসলিমদেরকে হত্যা করার জন্য একজন আর একজনকে দাওয়াত দিবে, যেমন দস্তরখান বিছিয়ে বন্ধু বান্ধবদেরকে খাবারের জন্য আদর করে দাওয়াত দেওয়া হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? তখন কি মুসলিম জাতির সংখ্যায় খুবই নগণ্য থাকবে? কারণ সাহাবায়ে কেরামদের এটা বিশ্বাস হওয়ার কথাই না। মুসলিম ও সাহাবার জন্য বড় বড় সম্রাটগুলো থরথর করে কাঁপতো, আর সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে দাওয়াত দিবে, যেরকম দস্তরখান বিছিয়ে খাবারের জন্য দোস্তদেরকে দাওয়াত দেওয়া হয়। সাহাবায়ে কেরামের জন্য প্রশ্ন করলেন, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কমের কারণে এমনটা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমাদের সংখ্যা হবে তখন অনেক বেশি। বলে, তাহলে কেন কাফেরদের এই সাহস হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সংখ্যা হবে অনেক, তবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তুফানের সময় পানির উপরে খড়কুটা যেমন ভাসমান থাকে, বাতাস যেদিকে যায় সেদিকে নিয়ে যায়, মুসলিম জাতির ঈমানের অবস্থা বেশ সেরকম, যেদিকে জোয়ার দেখবে সেদিকে তারা তাল দিবে। ঈমানের স্থিরতা থাকবে না, অটল থাকবে না। ইহুদি, খ্রিস্টান, কাফের, মুরতাদের আদর্শ গ্রহণ করবে। যখন যে কুফরি মতবাদ মাথা চাড়া দিয়ে উঠবে, মুসলিম জাতি তখন সেই দলে চলে যাবে। এ হলো খড়কুটার মতো ভাসমান হবে। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা হওয়ার কারণ কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু বলেছেন মাঝখানে, তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢুকিয়ে দেবে, ওহান। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ওহান কি জিনিস? আল্লাহর নবী বললেন, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব নষ্ট করে দেওয়া হবে। মুসলিম জাতিকে কুফফাররা যেমন ভয় পায়, কাফেরদের মনের মধ্যে একটা ভীতি সৃষ্টি করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এবারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুইটা কারণ উল্লেখ করেছেন। এক নাম্বার কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, তোমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মুহাব্বত, দুনিয়া প্রীতি ঢুকে যাবে। আর দুই নাম্বার হচ্ছে কারাহিয়াতুল মাউত, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করা তোমাদের কাছে অপছন্দ হবে। আমরা লক্ষ্য করছি আল্লাহর নবী এই হাদিস অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে। আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান, এই 150 কোটি মুসলমান যদি ইসরায়েল নামক একটা রাষ্ট্রে পেশাব করে যায়, পেশাবের তোরে ওটা ভেসে চলে যায়। কারণ ইহুদি মাত্র 70 লাখ। কয় লাখ? 70 লাখ। আর পাশের যে মুসলিম আরব দেশগুলো আছে ওখানে কোটি মুসলমান আছে। আমাদেরও প্রয়োজন নেই, কিন্তু এই 70 লাখ ইহুদির ভয়ে পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো থরথর করে কাঁপছে। কারণ এটাই, আজকে 150 কোটি মুসলমান
পৃথিবীর মুসলিম ইহুদের ভয়ে থরথর করে কাঁপছে, কারণ ওই হাদিস আল্লাহ নবী যেটা বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এজন্য আজকের আলোচনা ছিল আজকে মুসলিম জাতির এই করুণ পরিণতি এবং এর থেকে উত্তরণ উপায় কি। আবার মুসলিম জাতিকে সেই সাহাবায়ে কেরামদের মতো আদর্শ, তাদের মতো চরিত্র, তাদের মতো সততা, আবার তাদের মতো সেই ঈমান নিয়ে ময়দানে আসতে হবে। এজন্য কবি ইকবাল বলেছেন, সবক পড় ফির সাদাকত কা, আদালত কা, শাজাআত কা, লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কে ইমামত কা। ওই সাহাবায়ে কেরামদের মতো সত্য এবং ন্যায়ের সবক আবার পড়ো। মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি, কালোবাজারি, মজুদদারি এইগুলো ত্যাগ করো। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের আবার সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।